কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। নেতাকর্মীদের অভিযোগ, নতুন কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের স্থান হয়নি। অবিলম্বে নতুন কমিটি ঘোষণা করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। দেশের মানুষ হৃদয় দিয়ে জামায়াতে ইসলামকে বরণ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। উপজেলার ধর্মপুরে ৩৬ বছর পর আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলন ঘিরে বড় জমায়েত করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। নরসিংদীতে আওয়ামী লীগের সাবেক ২ এমপির প্রভাবে দখল করা বাড়িসহ জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, পলাশের সাবেক ২ এমপি দিলীপ ও পটনের প্রভাব খাটিয়ে হারুনুর রশিদ নামে এক প্রভাবশালী তাদের বাড়িটি দখল করে নেয়। একাধিকবার তাদের পক্ষে রায় আসলেও বাড়িটি দখলে নিতে পারছে না। ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সুলভ মূল্যের বাজার চালু করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে মসুর ডাল কেজি ১০৫ টাকা, আলু ৬২ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৭২ টাকা ও চিনি ১২৫ টাকা বিক্রি করা হচ্ছে। ফরিদপুরে সরকারি আইন কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলের সুবিধাভোগীরাই অনৈতিকভাবে সুবিধার বিনিময়ে সরকারি আইন কর্মকর্তা হয়েছেন। তাদের দ্রুত নিয়োগ বাতিলের দাবি করেন আইনজীবীরা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।